পথ ফুরিয়ে আসে, কিন্তু ফুরায় নেই পথের ক্লান্তি। যান্ত্রিক এই শহরে আজ নেই যে কোথাও শান্তি। চাকা থেমেছে পথের ধারে, থমকে গেছে প্রাণ। মাঠের ফসল পড়ছে রোদে, নেই যে কোনো ত্রাণ। তেল শেষ হয়ে গেল নাকি আবার? যে তেলের দাম, আর তেল তো পাওয়া যেতেছে না, কি করি? তেলও শেষ হয়ে গেল গা। আরে মাঝ রাস্তায় এসে তেলটা শেষ হলো, কেমনটা লাগে? তাই নিয়ে যাই গা। কি এক অবস্থা, দেশে তেলের সংকট। আগে একটু বসি, আগে দেখি। আশেপাশে দোকানও নাই, কি যে করি? দোকান থাকলেও তো তেল দিতেছে না। ভাই বাইক নিয়ে বসে আছেন, বাইক কি নষ্ট হয়েছে নাকি? আরে ভাই, বাইক তো নষ্ট হয় নাই, গাড়ির তেল ফুরিয়ে গেছে। এখন খুবই টেনশনে আছি, কোনো জায়গাতে তেল দিতেছে না, পাম্পও বন্ধ, দোকানও তো তেল দিতেছে না, তেলের দামও অনেক। আমি কি যে করি ভাবতেছি। এখন আধা ঘন্টা থেকে এই জায়গায় বসে আছি, গাড়ি ঠেলে নিয়ে আসলাম অনেক দূর থেকে। এখন মাথায় টেনশন, কি যে করি। ভাই বসে থাকলে কি তেল পাওয়া যাবে? আমার বাবা তো তোমার দিন না কালকে থেকে বসে আছে, তাও এদিকে তেল পাওয়া যায় না। আরে ভাই, আমিও তো গেছিলাম কালকে, কিন্তু একই অবস্থা, তেল থাকতেও তেল না দেয়, আর তেল আছে কিনা সেটাও আমরা জানি না। জি ভাই, সিরিয়াল দিলেও হাজার হাজার গাড়ি, এখন কি করবো এখানে বলো? তা খুবই টেনশনে আছে, এখন আগাইতেও পারতেছি না, পাছাইতেও পারতেছি না, কি যে করি আমার মাথা কাজ করতেছে না। তাই বসে বসে ভাবতেছি যে কি করি। তেল ছাড়া তো গাড়িটা লাস্টে মনে হয় আমার গাড়ি ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগবে বাড়ি, তাছাড়া উপায় নেই, বুঝছো? তা তুমি এখন কই যাচ্ছো? আমি বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তেল নাই। এখন তেল তো পাবা না এইভাবে, এখন আমিও তো ওই যে বিপদে পড়ে গেছি। তা কি করিব এখন? চলো আমরা নাইলে একটু আগাই দেখি, আশেপাশে খোঁজ করলে যদি একটু ইয়া মিলে, নাইলে তো উপায় নাই, এখানে গাড়ি ঘাড়ত করে নিয়ে চলে যাওয়ার লাগে, বুঝো নাই? ভাই পৌঁছে গেছে। আরে কি খবর তোর? জার্কিন নিয়ে এইভাবে তুই ইয়া হ্যাঁ আছিস, বুঝলাম না কাহিনী। ভাই আমাদের খেতে কোনো পানি নেই, এখন 3-4 দিন ধরে তেল পাওয়া যাইতেছে না, এদিকে আমার আব্বু অসুস্থ, এখন কোনো তেল পাওয়া যাইতেছে না। তা এখন কি তেল তুই এইভাবে ঘুরলে হবে? তেল তো কোথাও পাবি না, সারা বাংলাদেশের পেট্রোল পাম্প বন্ধ। এই যে আমার কি যে ভাবি যে আমি গাড়িটা বাইর করলাম, এই যে শেষ আমার অবস্থা, এই যে আধা ঘন্টা থেকে বসে আছে। এখন কি করা যাবে? এখন কি আর করবে? এই যে ছোট ভাইয়ের দেখ, তোর বন্ধু, ওর তো আর বাপ 2 দিন থেকে 3 দিন থেকে মনে কর পাম্পে ঘুরে বেড়াচ্ছে, কোনো তেল নাই। তাহলে এইভাবে ঘুরে বেড়ালে তেল পাওয়া যাবে না, ঠিক আছে? আমাদের একটা সঠিক একটা পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে এটা কি চলতেছে? কোনো জায়গায় তেল পাওয়া যেতেছে না, এইভাবে ঘুরে বেড়ালে আমাদের তো ইয়া নষ্ট। আমরা আগামীতে, তোর যেমন তোর বাবার অসুস্থ হয়ে গেছে, এই টেনশনে তোর বাবা অসুস্থ হয়ে গেছে, ওর বাবা 3 দিন থেকে তেল নিয়ে আনলো। ভাই আমি এই যে হয়রানি হয়ে বেড়াচ্ছি, এটা তো ঠিক না। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন না। এই দেখেন আমাদের এই চুলাতে কোনো পানি নেই, এদিকে মেশিন চালার মতন কোনো তেল নাই, এদিকে এইভাবে যে গরিবের পেটে লাগতে পড়তেছে। এখন দেখো এইভাবে চলতে থাকলে তো মহাবিপদ। এখন আমাদের আগামী যেগুলো গরিব কৃষক আছে, তারা কি করবে? আমিও তো, আমার নাও গাড়িটা এরকম হয়, গাড়িটা বন্ধ থাকলে সমস্যা নেই, এখন আগামীতে আমাদের পেটে তো লাগতে পড়তেছে। হ্যাঁ এটাই, এখন গরিব মানুষগুলো আগামীতে কি করবে? জি ভাই, কারণ আমার টেনশন হচ্ছে যে তারা, বাংলাদেশ সরকার অন্তত তাদের তেলের ব্যবস্থা করে দেয়, যে যারা আমাদের গ্রামের সাধারণত গরিবগুলো আছে, তো তারা যাতে সুন্দরভাবে তাদের জীবনযাপন করার জন্য তারা কৃষি কাজটা চালাইতে পারে। তো এইটা আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। তোমরা কি বলো? তোমরা আমার সাথে থাকলে আমরা একটা পদক্ষেপ নিব, যে তেল কেন দিচ্ছে না, তেল কেন আসতেছে না, আমরা একটা সঠিক জবাব দিতে চাই। তেলের অভাবে আজ শুধু চাকা নয়, থেমেছে মানুষের হাসি। আমরা কি তবে এভাবেই থাকবো দুঃখের জালে ফাঁসি? সোনালী ধানের স্বপ্নগুলো আজ ধুলোয় মিশে যায়। এই সংকটের শেষ কথায় সবাই শুধু জানতে চায়,